বন্ধুরা, এই দেখুন বাটা মাছ আর উচ্ছে দিয়ে বাটা মাছ দিয়ে একটা তরকারি করব। একবার ঘরে ফিরে রান্না মশলাপাতি ছাড়া। এবার আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রান্নাটা কীভাবে করি। নুন আর হলুদ মাছে মাখিয়ে মাছটা ভালো করে ভাজবো। দেখো হলুদ লবণ মাখিয়ে মাছ তো একটু তেলটা একটু বেশি দেবো, অল্প তেলেই রান্না করি। মাছ মাখানো হয়ে গেছে, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দেবো। মাছ ছেড়ে দিলাম, চারটে একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে এগুলো করার তো। কড়া করে ভাজলাম বাটা মাছ তো, তার জন্য এবার উচ্ছে ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, তারপর নামাবো। উচ্ছেটা লঙ্কার মধ্যে ভেজে দিলে উচ্ছেটা ইয়ে হবে না, লঙ্কাটা বোঝা যাবে না। একটু নামাই দেবো এখন। এখন উচ্ছে ভাজা হয়ে গেছে, বেশি কড়া করবো না। মধ্যে উচ্ছেটা এবার অল্প তেল দেবো, বেশি দেবো না, আলু দেবো তো অল্পই দিই তেলটা। এই অল্প আলু, এই দেখুন অল্প আলু দিয়েছি। এবার নুন হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, আর একটু দেবো। এবার হলুদটা দেবো পরিমাণ মতন, যতটা লাগবে ততটাই দেবো, আর দেবো না। অন্য দেখো আমার আলু কষানো হয়ে গেছে, এখন জল দেবো পরিমাণ মতন। আলু উঠতে পারবো তো, বেশি জল পারবো না, সেই পরিমাণ মতন জল দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে তো, এখন উচ্ছে দেবো, উচ্ছেগুলো ঢেলে দেবো। দেখো বেশি ফুটাবো না, উচ্ছেগুলো সিদ্ধ হয়ে দেবো। এই যে 2 মিনিট ফুটবো ভালো করে, তারপরে সম্বারা দেবো। সম্বারা দিয়ে আবার একটুখানি জাল দেবো, নামিয়ে দেবো ব্যাস। দেখো কড়াই নামিয়ে দিচ্ছি। এবার অল্প তেল দেবো, অল্প জিরে দেবো, বেশি বেশি তেল দেবো না, কেন তেল মশলা কম খাওয়া ভালো। আর দেখো অল্প তেল দিচ্ছি, এমনি কোনো মশলা না, শুধু জিরে ছুঁকে দেবো, তাতেই হয়ে যাবে। উচ্ছের তরকারিতে মশলা কম খেতে হয়, তাহলে ভালো হয়। দেখো অল্প জিরে দেবো, আর কোনো মশলা পাতি কিছু না, করতে গেলে। দেখো দিয়ে দিচ্ছি উচ্ছেটা। তারপর মাছগুলো দেবো, আর দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে। একটুখানি জাল দেবো, মাছটা দিচ্ছি তো অল্প জাল দিয়ে নামা দেবো।
দেখো সোমবারের পরে 2 মিনিট ফুটলাম, ফুটানোর পরে এখন নামাই দেবো। আমার তরকারি রেডি, এখন গরম ভাতে খেয়ে নিলেই হয়ে যাবে। বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে ঝোল। দেখুন এখন তেল মশলা কম দিয়ে গরমতে রান্না, এই সবজিটা সবাই খেতে পারবে। দেখলেন মা উচ্ছে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোলটা কেমন করে যায়, কোনো মশলা দেয়নি, একদম কম তেল, মানে একদম কম তেলে রান্না। হ্যাঁ, জ্যান্ত বাটা মাছ ছিল, একদম লোকাল বাটা মাছ এখানকার। ঠিক আছে, তো এই যে রান্নাটা, এটা সবাই খেতে পারবে। যারা অসুস্থ তারাও খেতে পারবে, যারা তেল মশলা কম খায় তারাও খেতে পারবে, এবং খুব সুস্বাদু। এটা গরমের জন্য খুবই ভালো রান্নাটা। কেমন টেস্ট হয়েছে দেখা যাক। সবকিছু একদম পুরো পারফেক্ট, কোনো মশলা ছাড়া যে এত সুন্দর রান্না করা যায়, সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। খুব সুন্দর, খুব সুন্দর হয়ে যাবে রান্নাটা। আর উচ্ছে আলুর তরকারি ফাটাফাটি হয়ে যায়। এই গরমের দিনে দুর্দান্ত একটা রান্না, দুর্দান্ত রেসিপি। হুম, দারুণ। বাটা মাছের সাইজ হয়েছে একদম দেশি বাটা এগুলো।